সাহারি কোন সময় খাবেন, এই সময়টা কিন্তু এখন যেহেতু সময় আমাদের কাছে স্পষ্ট, আগে সময় স্পষ্ট ছিল না, তখন আমরা অপেক্ষা করতাম, একটা তাহাজ্জুদের আজান হতো আর একটা ফজরের আজান হতো, এগুলোর জন্য আমরা অপেক্ষা করতাম। কিন্তু এখন সময় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, টাইম এখন আমাদের কাছে সহজ হয়ে গেছে। ঘড়ি দিয়ে, ঘড়ি অ্যালার্ম দিয়ে, মোবাইলে টাইম সেট করে আমরা সঠিক সময়ে উঠতে পারি কিনা বলেন? কিন্তু সাহারি আমরা এমন সময়ে খাবো যে সময়ে সাহারি থেকেও আমরা মিস করতে পারবো না, মিস হবো না, সাহারি আমাদের থেকে ছুটে যাবে না, সাহারির বরকত থেকে আমরা ছুটতে পারবো না। অনুরূপভাবে ফজরের সালাত থেকেও যেন আমরা বিরত না থাকি। কিন্তু আমাদের দেশে সাহারি খাওয়ার প্রচলন এবং যেভাবে সাহারির জন্য ডাকাডাকি শুরু হয়, সবগুলো 1টার পর থেকে 3:30 পর্যন্ত, 1টার পর থেকে 3:30 পর্যন্ত, যে সময় সাহারি খাওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। সম্মানিত উপস্থিতি, নাউলুল আওতার 5 নম্বর খণ্ডের 285 নম্বর পৃষ্ঠা বিশ্বতে এসেছে, আল্লাহ নবীর সাহাবীরা সব থেকে সাহারি যখন গ্রহণ করতেন, সাহরা ইনদা আখিরিল ওয়াক্ত, শেষ সময়ে সাহারি গ্রহণ করতেন, আর ইফতার গ্রহণ করতেন একেবারে ওয়াক্তের শুরুতেই। তাহলে দুইটা বৈশিষ্ট্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, শিখেছেন, দেখেছেন। অতএব আমরাও সাহারি খাবো এমন সময় যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি ছিল, সাহাবায়ে কেরামের সাহারি ছিল। এই ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, সহিহ বুখারী কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, বাবু কম কদরান বাইনা সাহুর ওয়াল আযান, আযান অর্থাৎ ফজরের আযান এবং সাহরি এর মধ্যে কত সময়ের ব্যবধান থাকবে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। 1921 নম্বর হাদিস তিনি ওখানে উল্লেখ করেছেন স্পষ্টভাবে, আল্লাহর নবীর সাহাবীরা, সাহাবায়ে কেরামদের সমস্ত সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, কোন সময়ে সাহারি খেয়েছেন এর একটা স্পষ্ট বর্ণনা এখানে পাওয়া যায়, যেটা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কুন্না নুসাল্লি ওয়া নাসুমু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম, সিয়াম পালন করতাম। তো বাইনাস তারা তিনি বলেন কানা বাইনাস সাহুর ওয়াল আযানে কদরা 50 আয়াত, আল্লাহর নবীর সাহারি এবং ফজরের সালাত এর মাঝখানে ব্যবধান ছিল কোরআনুল কারীমের যে কোনো সূরার 50টা আয়াত পাঠ করার সময়। তাহলে 50টা আয়াত পাঠ করতে কতটুকু সময় লাগবে? মনে করেন আপনি খুব দুর্বল, তারপরে কতটুকু সময় লাগবে? ধরেন 20 মিনিট, নাকি ধরেন 20 মিনিট, 20 মিনিটের বেশি হবে না। তাহলে 20 মিনিট যদি হয় তাহলে সাহারি আর ফজরের আযানের মাঝখানে সময় হবে কতটুকু? 20 মিনিট। এই 20 মিনিট সময়ের মধ্যে আপনি সাহারি খাবেন, সাহারি খাওয়া শেষ, এবার উযু করে কোথায় চলে যাবেন? মসজিদে ফজরের সালাত আদায় করার জন্য। কিন্তু আমরা যে সময় সাহারি খাই, সাহারির উদ্দেশ্যও সফল হয় না এবং ফজরের সালাত আদায় হয় না। অতএব খুব সাবধান, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে আপনাদেরকে সাহারি খেতে বলেছেন। আপনার সাহারি খাওয়া শুরু করছেন, খেতে খেতে অনেক সে 20 মিনিট সময় হয় না, খেতে খেতে আযান দিয়ে দিয়েছে ফজরে, হয় না? এরকম হয় না? এই ক্ষেত্রে কি হবে? আল্লাহ নবী সে কথাও বলে দিয়েছেন। এটাই এই হাদিসটাও প্রমাণ করে যে সাহারি আপনাকে শেষ সময়ে খেতে হবে, শেষ সময়ে খাওয়াটাই হচ্ছে সুন্নাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, তিরমিজি, ইবনে মাজাহ এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফি মাসাইলিল মুতাফাররিকাতিন মিন কিতাবিস সাওম, সিয়ামের অধ্যায়ের সাথে মাসআলা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1988 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিআ আহাদুকুমুন নিদা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন ফজরের আযান শুনে, ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, এবং ওই সময়ও খাবারের পাত্র তার হাতে রয়েছে, সে খাইতেছিল, অর্থাৎ খাইতে খেতে 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 আযান দিয়ে দিয়েছে, এখন কি করবেন? খাবার ছেড়ে দেবেন? কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াদাহু ফালা ইয়াদাহু হাত্তা ইয়াজিয়া হাদাতাহু মিনহু, যতক্ষণ পর্যন্ত খাবারের প্লেট থেকে খাবার খাওয়া তার চাহিদা পূর্ণ হয় নাই, ততক্ষণ পর্যন্ত সে যেন তার প্লেট বা বাসন ছেড়ে না দেয়। তাহলে বোঝা গেল আপনি ফজরের আযানের বা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে খাওয়া শুরু করেছেন, এখন ফজরের ওয়াক্ত খেতে খেতে পড়ে গেছে, তার মানে আপনার শুরু যেহেতু হয়েছে ওয়াক্তের আগে, খাওয়া আপনার প্রয়োজন যতক্ষণ শেষ হয় নাই ততক্ষণ খেতে থাকতে হবে। খাওয়া শেষ করে আপনি কি করবেন?
তারপরে সালাতে যাবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে সাহারি খাওয়ার নিয়ম আমরা বুঝে গেলাম এই হাদিস থেকে স্পষ্ট যে আমরা শেষ সময়ে সাহারি খাবো। আল্লাহ রাসূলের সাহাবীগণ শেষ সময়ে সাহারি খেতেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহারির এই বরকত থেকে যেন আমরা ছুটে না যাই সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন।